আজকে আমি আপনাদের সঙ্গে যে রোগটি নিয়ে আলোচনা করতে চলেছি, এই রোগটির নাম সাইটিকা। এই সাইটিকা অসুখটি বিশেষ করে আমাদের মা বোনেরা বেশি ভুগে থাকেন এই অসুখটিতে। হ্যাঁ, পুরুষদেরই অসুখটি হয়, কিন্তু মা বোনেদের বেশি কষ্ট হয় এই অসুখটিতে। তো আমরা আজকে জানবো এই অসুখটি কী, কেন, এবং হোমিওপ্যাথিতে কি এর কোনো রেমেডি আছে যাতে মানে এই অসুখটি পুরোপুরি কিওর হয়ে যায়। এটা নিয়ে আজকে এই আলোচনা। তো আমরা জানি যে আমাদের যে কোমরের পেছন দিক থেকে, অর্থাৎ নিতম্ব প্রদেশ থেকে আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত যে সাইটিকা নার্ভ বলে একটি নার্ভ আছে, এই নার্ভটি কিন্তু দু পায়ের কোমর থেকে একদম নিতম্ব প্রদেশে দুই পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছে গেছে। এই নার্ভটিকেই বলা হয় সাইটিকা নার্ভ। এই নার্ভটিকে যখনই কোনো রকম প্রেশার হয়, প্রেশার পরে টুইস্ট হয় বা কোনো ইনফ্লেমেশন হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই অসুখটি কিন্তু মানে চরম আকারে দেখা দেয়। অর্থাৎ কখনো কখনো আমরা মনে করি যে একটা বার্নিং সেন্সেশন এর মধ্যে মানে অনুভব হচ্ছে। তো যেটাই হোক না কেন, আমাদের কিন্তু মানে মনে রাখতে হবে যে হোমিওপ্যাথিতে আমরা অনেকগুলো ওষুধ, লক্ষণ ভিত্তিক আমরা কিন্তু এগুলো দিয়ে থাকি। তো আমি কতগুলো ওষুধের নাম বলবো, তবে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে যেগুলো সবথেকে কাছাকাছির ওষুধ মানে খুব ভালো রেজাল্ট করেছে, তার মধ্যে কিন্তু আমি কোলোসিনটাকেই কিন্তু সবথেকে বেস্ট বলে মনে করি। কোলোসিনটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানে উইদাউট সিমটমেই কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে। তাছাড়া অ্যামোনমিউর আছে, অ্যামোনমিউর 30 ওষুধটি আছে। তাছাড়া আছে রাস্টক্স আছে, তাছাড়া আছে আর্নিকা আছে। এগুলো কিন্তু মানে কার্যকরী ওষুধ এই সাইটিকা পেনে। তো আপনাদের যদি কারো এই সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই সবার প্রথমে আপনারা কোলোসিন 30, এই কোলোসিন 30 ওষুধটি নিয়ে এসে 2-3 বার 2 ফোঁটা করে আপনারা খেতে পারেন। এই ওষুধটি কিন্তু খুবই কার্যকর ওষুধ, এবং এটিতে কিন্তু এই সাইটিকা যে নার্ভে যে চোট পেয়ে থাকে, সেটা কিন্তু মানে কিওর হয়ে যায়। আর এছাড়াও অনেক ওষুধ আছে, যে ওষুধগুলো আপনারা লক্ষণের সাথে যদি মিলে যায় তবে আপনারা ব্যবহার করতে পারেন। নমস্কার।